আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষে বিচ্ছিন্ন গণিত বই আজকে আমরা কতিপয় ফাংশন এবং কি লগারিদম এই অধ্যায়ে আজকে আমরা দেখো সমস্যা 4 আলোচনা করব। এটা হচ্ছে তুহিন প্রকাশনী বই। তো দেখো সমস্যা 4-এ কি বলা আছে যে কোনো বাস্তব সংখ্যা x, তার মানে যে কোনো বাস্তব সংখ্যা হচ্ছে কি x, এর জন্য প্রমাণ করো ফ্লোর ফাংশন 2x ইকুয়াল হচ্ছে কত ফ্লোর ফাংশন x প্লাস হাফ। এই ম্যাথটা দেখো 11, 13, 15, 18 এবং সর্বশেষ 2020 সালে এসেছে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। তো দেখো শুরু করার পূর্বে যে কোনো বাস্তব সংখ্যা x, এখন x সমান সমান যে কোনো আমরা একটা বাস্তব সংখ্যা কল্পনা বা ধরতে হবে। দেখো আমি ধরে নেই কি ধরবো, দেখো x সমান n প্লাস এপসাইলন, এটা আমি ধরে নিলাম x সমান সমান n প্লাস এপসাইলন। যখন দেখো ছোট হাতের n বিলংস টু ক্যাপিটাল N, তার মানে এটা কি স্বাভাবিক সংখ্যা। এবং এখান থেকে দেখো আমরা একটা শর্ত পাবো 0 লেস দেন ইকুয়াল এপসাইলন লেস দেন 1। আমরা এই শর্তের জন্য এখন আমরা কয়টা দুইটা ক্ষেত্র পাবো। কি কি ক্ষেত্র পাবো দেখো, এখন আমরা বলি যে এখন এই ক্ষেত্রে দুইটি ক্ষেত্র বিবেচনা করি। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা দুইটা ক্ষেত্র বিবেচনা করব। তাহলে যে আমি লিখি যে ক্ষেত্র 1, এখন দেখো ক্ষেত্র 1টা আমি কিভাবে পাবো, এই শর্ত থেকে। শর্তে কি বলা আছে, এপসাইলনের মান 0 সমান অথবা 0 থেকে ছোট। আর এইখানে হচ্ছে কি 0 সমান অথবা 0 থেকে বড়, আর 1 থেকে হচ্ছে ছোট। এটা হচ্ছে আমার এপসাইলনের মান। তার মানে দেখো আমি এখান থেকে দুইটা শর্ত কিভাবে বের করতে পারি, 0 লেস দেন ইকুয়াল এপসাইলন লেস দেন হচ্ছে হাফ। তার মানে 1 এর থেকে ছোট কি আছে, হাফ আছে। তাহলে দেখো আমরা শর্তটা লিখি 0 লেস দেন ইকুয়াল এপসাইলন লেস দেন হাফ। এখন দেখো কিন্তু এটা আমি প্রথম ক্ষেত্রে বিবেচনা করলাম, তবে আমাকে সবসময় এরকম আকার থাকতে হবে। কিভাবে, যে এইখানে 0 থাকতে হবে আর অবশ্যই এই জায়গায় আমার কি থাকতে হবে, 1 থাকতে হবে। কিন্তু দেখো তো এই শর্তের ভিতরে এখানে 0 আছে কিন্তু এই জায়গায় কি নাই, 1 কিন্তু নাই। এখন আমরা 1 বানানোর জন্য এখন আমরা কি করব, এই পুরো লাইনটাকে আমরা 2 দ্বারা গুণন করব। 0 এর সাথে আমরা যদি 2 গুণন করি তাহলে এটা হচ্ছে 0 লেস দেন ইকুয়াল 2 এপসাইলন লেস দেন হচ্ছে কত, এখানে দেখো 1 হবে। এখন দেখো আমরা কিন্তু এরকম একটা আকারে মোটামুটি রূপান্তর করছি। কিন্তু এখন দেখো আমার মাঝখানে কি আছে, 2 এপসাইলন। এখন দেখবো আমরা এপসাইলন আমরা কোথায় ধরছি। দেখো তো শুরুতে আমরা ধরছি x ইকুয়াল হচ্ছে n প্লাস এপসাইলন। এখন আমাকে এই সমীকরণটাকে এপসাইলনের জায়গায় কত বানাইতে হবে, 2 বানাইতে হবে। এখানে যদি আমি 2 বানাই তাহলে অবশ্যই পুরো লাইনটাকে আমার কি করতে হবে, 2 দ্বারা গুণন করতে হবে। তাহলে দেখো আমি যে এই লাইন থেকে আসতেছি, তাহলে দেখো এই লাইনকে আমি যদি 2 দ্বারা যদি গুণন করি তাহলে 2x ইকুয়াল হচ্ছে কত, এখানে 2 দ্বারা গুণ করো 2n প্লাস 2 এপসাইলন। এখন দেখো আমরা কিন্তু এই যে এই অংশটা পাইছি, কি পাইছি 2x পাইছি। এখন 2x এর সাথে কি আছে আমার
ফ্লোর ফাংশন আছে। এখন আমি এখানে কি করব, উভয় পক্ষে ফ্লোর ফাংশন দ্বারা গুণ করে দেব। দেখো এখন দেখো সুপ্রিয় ভিউয়ার্স, ফ্লোর ফাংশন এবং সিলিং ফাংশন মানগুলো আমরা কিভাবে নেব। এখন দেখো আমি এই জায়গায় একটা উদাহরণ দিই। মনে করো 5.5 এটা আছে, এটাকে আমরা যদি ফ্লোর ফাংশনে কনভার্ট করি, কিসে? ফ্লোর ফাংশনে, তাহলে সেই ক্ষেত্রে দেখো ফ্লোর ফাংশন অবশ্যই দশমিকের আগের অংশটা হবে। ফ্লোর ফাংশন হবে দশমিকের আগের অংশ, তাহলে এটার রেজাল্ট হবে 5। আর সিলিং ফাংশনের ক্ষেত্রে দেখো এটা যদি করতাম তাহলে এই যে 5.5 যা আছে এরপরে পূর্ণ সংখ্যা কত? পূর্ণ সংখ্যা হচ্ছে কত? 6। আর সিলিং ফাংশনে দেখো দশমিকের আগের যে পূর্ণ সংখ্যা এটা হবে ফ্লোর ফাংশনের ক্ষেত্রে। তার মানে দেখো এপসাইলন আমরা কি জানি? অতি ক্ষুদ্র। এপসাইলন হচ্ছে কি? অতি ক্ষুদ্র। তাহলে দেখো এটার সাথে অতি ক্ষুদ্রের সাথে 2 গুণন করলে এখানে কি আরেকটা কিছু পাবো। মনে করো যে এখানে একটা দশমিক যুক্ত কোনো একটা সংখ্যা পাবো। সেই ক্ষেত্রে কি আমরা তো দশমিক যুক্ত সংখ্যা নেব না, আমরা কি নেব? আমরা শুধু পূর্ণ সংখ্যাটা নেব। এখানে তাহলে পূর্ণ সংখ্যা হিসেবে কে দাঁড়াচ্ছে? 2n। কারণ এপসাইলন হচ্ছে আমরা কি জানি? অতি ক্ষুদ্র। অতি ক্ষুদ্রের সাথে 2 গুণ করলে কি হবে? অতি ক্ষুদ্র। তাহলে দেখো এইখান থেকে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে কি পেতেছি? 2n। তাহলে দেখো এটা কিন্তু আমি বাম পাশের যে অংশটা এটা কিন্তু আমি মান বের করলাম। এখন আমি অনুরূপভাবে কি করব? ডান পাশের যে মানটা আছে এই প্রথম শর্তের জন্য আমি এই মানটা বের করব। দেখো কি আছে? সুতরাং x প্লাস হাফ। এখন দেখো তো আমি x সমান, সুপ্রিয় ভিউয়ার্স এই জায়গায় আমার আরেকটি অংশ বাদ পড়ছে অঙ্কের ভিতরে। এইখানে হবে x প্লাস, এটার পরে অংশটা হবে এটা। টু টাইপিং মিস্টেক। তাহলে দেখো এই জায়গায় আমার আগের একটা অংশ কি আছে? তাহলে দেখো এখন x সমান সমান আমরা কি ধরছি? n প্লাস এপসাইলন। তাহলে দেখো এই x এর জায়গায় আমি কি বসাবো? n প্লাস এপসাইলন প্লাস এইখানে দেখো x এর পরিবর্তে n প্লাস এপসাইলন প্লাস হচ্ছে কত? হাফ। তাহলে দেখো যেহেতু এপসাইলন হচ্ছে অতি ক্ষুদ্র, যেহেতু মনে করো যেটা একটা পূর্ণ সংখ্যা ধরে নিলাম আমি 2 প্লাস এটার সাথে যেরকম ধরো 0.5 বা যে কোনো একটা সংখ্যা আমি মনে মনে ধরে নিলাম। তার মানে দেখো আমরা ফ্লোর ফাংশনের ক্ষেত্রে অবশ্যই কি করব? পূর্ণ সংখ্যাটা আমরা কাউন্ট করব। তাহলে সেই ক্ষেত্রে কি দশমিক যুক্ত সংখ্যা থাকবে না। তাহলে দেখো এখান থেকে পূর্ণ সংখ্যা হিসাবে কি আসতেছে? n প্লাস। এখন দেখো তাহলে এই অংশটা অবশ্যই আমার কি ভগ্নাংশ বা অতি ক্ষুদ্র একটা সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমার পূর্ণ সংখ্যা কি আছে? n। তাহলে যোগ করলে কি পেতেছি? 2n। তাহলে দেখো এই অংশ আর এই অংশের মানটা কি প্রথম শর্তের জন্য সমান। এখন আমি কি করব? ক্ষেত্র 2 বিবেচনা করব। দেখো ক্ষেত্র 2। এখন ক্ষেত্র 2টা আমি শর্তটা কিভাবে লিখব? দেখো হাফ লেস দেন ইকুয়াল এপসাইলন লেস দেন 1। তবে দেখো এই শর্তটা এটা কিন্তু এই শর্তের মতো হয় না। এখন এই শর্তের মতো আমরা এই শর্তটাকে কি করব? রূপান্তর করব। দেখো এইখানে আগে কি আছে? 2, কিন্তু এই জায়গায় আমার আগে কি আছে? 0। তার মানে দেখো এরকম আকারে আমার কিন্তু রূপান্তর করতে হবে। তাহলে আমি উভয় পক্ষের প্রথমে কি করব? 2 দ্বারা গুণ করি। যদি 2 দ্বারা গুণ করি এখানে 1 পাইতেছি, এইখানে 2 এপসাইলন লেস দেন হচ্ছে 2। এখন দেখো এই জায়গায় আমাকে কত বানাতে হবে? 0। এখন 0 যদি বানাই তাহলে এই পুরো লাইনটাকে আমি কি করব? 1 দ্বারা বিয়োগ করে দেব। দেখো 1 মাইনাস 1।
তাহলে দেখো এই জায়গায় আমি কি পাইতেছি, 0 লেস দেন, সরি যে জায়গায় আমার 1 বাদ পড়ছে, দেখো 2 এপসাইলন মাইনাস 1 লেস দেন হচ্ছে 1। দেখো আমি এই শর্তটা কিন্তু এটার মতো পাইছি, কিন্তু এখানে আমার মাঝখানে কি আছে, 2 এপসাইলন মাইনাস 1। এখন এটা আমার এই সমীকরণের মধ্যে রূপান্তর করতে হবে, মাঝখানে অবশ্যই এপসাইলনের সাথে কি হতে হবে, 2 এপসাইলন মাইনাস 1। এখন দেখো দেখো আমরা এইখানে পরে আমরা এখন কোথায় যাচ্ছি, উপরে যাচ্ছি। এখন দেখো উপরে কি আছে, 2x, এ হচ্ছে 2x এর মান আমরা কত জানি, n প্লাস এপসাইলন। তাহলে কোন করলে কি পেতেছি, 2n প্লাস 2 এপসাইলন। তার মানে এখানে আমার পূর্ণ সংখ্যা হচ্ছে কত, 2n। এখন দেখো আমরা কিন্তু দেখো এই জায়গায় এপসাইলনের সাথে আমার কি আছে, -1, কিন্তু এই জায়গায় এপসাইলনের সাথে আমার কি করতে হবে, একটা -1 সংযুক্ত করতে হবে। এখন যদি সংযুক্ত করতে যাই, তাহলে দেখো 2n প্লাস 1 2 এপসাইলন 2n মাইনাস 1। দেখো তো এইখানে +1 এখানে -1 কাটা দিলে কিন্তু আমি পূর্বের লাইনে পাচ্ছি, ঠিক আছে। দেখো আমি কিন্তু যে এই আকারটা কিন্তু এখানে রূপান্তর করছি। তাহলে দেখো এইখান থেকে আমি পূর্ণ সংখ্যা হিসাবে কি পাচ্ছি, 2n প্লাস 1। এটা আমি বাম পক্ষ পেলাম। এখন আমি ডান পক্ষটা আমাকে এই অংশটা প্রমাণ করতে হবে। দেখো ডান পাশে কি আছে, যে এখানে দেখো নিচে কিন্তু x আছে, x প্লাস হাফ। দেখো x এর পরিবর্তে আমি কি লিখবো, n প্লাস এপসাইলন, x এর পরিবর্তে প্লাস n প্লাস এপসাইলন প্লাস হাফ। আমি শুধু x এর মানটা আমি বসিয়ে দিলাম। তাহলে এইখানে দেখো তো পূর্ণ সংখ্যা হিসেবে কে পাচ্ছি, n। আর এইখানে দেখো যেখানে এখান থেকে দেখো পূর্ণ সংখ্যা হিসেবে n পাচ্ছি, আর এখানে কি আছে, আমার ভগ্নাংশ একটা অংশ আছে। দেখো n প্লাস এখানে এপসাইলনের সাথে দেখো আমাকে কি বানাতে হবে, এই যে 2 এপসাইলন -1, আমাকে কিন্তু এই -1টা কিন্তু আনতে হবে। এখানে কিন্তু আমার -1টা কিন্তু নাই। এখন দেখো মানের যাতে কোনো পরিবর্তন না হয়, তাহলে আমি এই জায়গায় দেখো n প্লাস 1 নিতেছি, প্লাস এপসাইলন মাইনাস হাফ। এখন দেখো তো +1 থেকে -1/2 বাদ দিলে কি থাকে, প্লাসের হাফ, এই হাফ, এই এপসাইলন, এই দেখো এপসাইলন, এই n। আমার কিন্তু কোনো মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। এখন দেখো আমি এইখান থেকে তাহলে আমি কি পাইতেছি, n প্লাস এইখানে দেখো পূর্ণ সংখ্যা হিসেবে কি আছে, n প্লাস 1, আর এই অংশটা আমার কি ভগ্নাংশ। দেখো n প্লাস 1, তাহলে আমি যদি যোগ করি 2n প্লাস 1, তাহলে দেখো আমরা ক্ষেত্রে কিন্তু দুইটাতে কি বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই কিন্তু আমরা সমান পাইছি। তাহলে আমরা কি এটা কি প্রমাণ করছি। তাহলে আমরা কি লিখবো, সুতরাং 2x ফ্লোর ফাংশন x প্লাস হাফ, এটাকে আমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝে। আর চতুর্থ বর্ষে যত কোর্স আছে সকল কোর্সে আমি ফ্রি সম্পূর্ণ লেকচার দেওয়ার চেষ্টা করব।